আসসালামু আলাইকুম। তুমি সারাদিন বাসায় কি এমন কাজ করো? এটা হচ্ছে কিছু কিছু ছেলেদের জাতীয় ডায়লগ। তারা মনে করে তারা বাইরেই কাজ করে, এটা ওদের কাজ। আর ঘরের কাজ তো কোনো কাজের মধ্যেই পড়ে না। এই যে দেখেন, একটা মেয়ে তার সংসারের জন্য সারাদিন কত কাজ করে, সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। তবুও মেয়েদের যেন কাজই শেষ হয় না। আর যে সমস্ত মেয়েরা কাজে অভ্যস্ত তারা কিন্তু বসেও থাকতে পারে না। তারা তার সংসারের আনাচে কানাচে কাজ খুঁজে খুঁজে বের করে কাজ করবি। আর যে সমস্ত মেয়েরা শুয়ে বসে থাকে তারা কিন্তু এর মধ্যে পড়ে না। যাই হোক, ভিডিওটি শুরু করছি সকাল থেকে। গাছের পাতাগুলো বেশ ময়লা হয়ে গিয়েছে, সমস্ত গাছের পাতাগুলো ধুয়ে দিলাম। আর আমার মতো গাছ দিয়ে ঘর কিংবা বারান্দা সাজাতে কার কার পছন্দ? আমার মনে হয় সব মেয়েদেরই পছন্দ। তারপর বেশ অনেকগুলো কাজ সেরে চলে আসলাম ছাদে। তারপর দেখি টমেটো গাছে অনেকগুলো টমেটো পেকে আছে, কিছু কিছু টমেটো তো ফেটেও গিয়েছে। আর সব পাকা টমেটোগুলো ছিঁড়ে নিলাম। আমি আমার সব কাজগুলোতে মাছ মাংস ধোয়া পানি, সবজি ধোয়া পানি, চাল ধোয়া পানি দিয়ে থাকি। যাদের গাছ আছে তারাই এই পানিগুলো কখনোই ফেলবেন না। এই পানিগুলো গাছের জন্য অনেক পুষ্টি যোগান দেয়। তারপর চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তো আজকে টমেটো চাটনি করব। এগুলো কিন্তু ছাদ বাগানের টমেটো না, ছাদ বাগান থেকে যেগুলো এনেছি সেগুলো রেখেছি সালাদের জন্য। আর এই টমেটোগুলো হচ্ছে কেনা টমেটো। এক চুলায় ডাল, আরেক চুলায় টমেটো চাটনি রান্না হচ্ছে। আর এদিকে আমি মুরগির মাংসটা মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা আর কিছু আস্ত জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচের গুঁড়া। তারপর তেল দিয়ে খুব ভালোভাবে মুরগির মাংসটাকে মশলার সাথে মিশিয়ে মুরগির মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে টমেটো চাটনিটাও হয়ে যাচ্ছে। এখন ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে টমেটো চাটনিটা লেগে যাবে। টমেটো চাটনি দিয়ে আমার ভাত খেতে খুবই মজা লাগে। যাই হোক, আমার টমেটো চাটনি হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে উঠিয়ে নিলাম। এখন মুরগির মাংসটা চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল বাগারের জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ রসুন ভালো করে লাল করে ভেজে নিলাম। আর এই পেঁয়াজ রসুন ভাজার উপর ডিপেন্ড করে ডালটার স্বাদ হওয়াটা। আমার ডাল রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আর এদিকে আমার মিনি রান্নাঘরে বসে আছে। রান্না করার সময় ও সব সময় রান্নাঘরে আমার পাশে বসে থাকে। মুরগির মাংসটাও কষানো হয়ে গিয়েছে। তারপর আলু দিয়ে দিব। আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিব। আর একটু কালিজিরা ভর্তা করব। আমার ননদ কালিজিরা ভর্তাটা করে দিচ্ছে। ওর হাতে কালিজিরা ভর্তাটা খুবই টেস্টি হয়। আপনারা যদি এই কালিজিরা ভর্তার রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সাথে ভর্তার রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আজকে রান্নাঘরটার এই সাইডটা পরিষ্কার করব। এই সাইডটা বেশ ময়লা হয়ে গিয়েছে। আর সামনে রমজান মাস, এখন যদি পরিষ্কার না করি তাহলে আর 1-1.5 মাসের মধ্যে পরিষ্কার করাও হবে না। রোজার মাসে এই ধরনের কাজগুলো করাও হয়। আর এই রমজান মাসকে ঘিরে প্রত্যেক মুসলমানদের ঘরে থাকে নানা ধরনের আয়োজন। সবাই আগে থাকতে অনেক কাজই এগিয়ে রাখে। আর আমি আজকে পরিষ্কারের কাজটা এগিয়ে রাখছি। আমি আমার রান্নাঘরের টাইলসটা পরিষ্কার করছি হচ্ছে পানিতে হুইল পাউডার গুলে নিয়ে একটি সোবা দিয়ে হালকা করে ডলে নিচ্ছি। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর আমি আমার রান্নাঘরকে এত ময়লাও হতে দেই না। হালকা ময়লা হলেই আমি এভাবে করে পরিষ্কার করে ফেলি। এতে আমার কাছে এত ঝামেলাও মনে হয় না। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আর এভাবে করে করলে কিন্তু সময়ও বেশি লাগে না। সন্ধ্যার পর আমার একটি পার্সেল আসে। এই প্যাকেটের ভিতরে কি আছে বলতে পারবেন? আমার খুব একটি শখের জিনিস। কি এনেছি আপনাদের সাথে পরে শেয়ার করি। আগে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি বুঝে নেই। আপনারা কোনো প্রোডাক্ট অর্ডার দিলে অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন, তাহলে আপনারা কেউ প্রতারিত হবেন না। অনেক দিনের একটা শখ ছিল একটি ফেদার ক্লক কিনবো, অবশেষে আজ পূরণ করেই ফেললাম, আলহামদুলিল্লাহ। ঘড়িটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। আমার মনে হয় ঘড়িটা যে কোনো জায়গায় লাগালে ঘরের সৌন্দর্যটা আরো অনেক বেড়ে যাবে। এই ঘড়িটা কিন্তু একের ভিতরে 3টি কাজ করে। প্রথমত তো মেন কাজ হচ্ছে ঘড়ি দেখা, দ্বিতীয়ত হচ্ছে ওয়াল ডেকোর হিসাবে এটা কিন্তু খুবই পারফেক্ট একটা জিনিস। আর তৃতীয়ত হচ্ছে এই ঘড়িটা লাইটিং। এই লাইটিংটা কিন্তু ডিম লাইটের বদলে ঘড়ির লাইটিংটা জ্বালিয়ে রাখতে পারবেন। আর ঘরকে আরো সৌন্দর্য বাড়িয়ে দিবে 10 গুণ। আমি যে পেজ থেকে নিয়েছিলাম সেখানে ব্যাটারিও দিয়ে দিয়েছি। আমার শখের জিনিসটা সাজিয়ে ফেললাম। দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।